নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম লোকশিক্ষা পরিষদ পরিচালিত 4 দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান এবং তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রথমেই হয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন। এখন আমাদের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সবাই জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবসময় বলতেন যে যাত্রা, থিয়েটার, নাটক এসবের মধ্যে লোকশিক্ষা হয়, এগুলোর সমাজে গুরুত্ব অপরিসীম। তিনি অপেশাদারী নাটক, অপেশাদারী সংস্কৃতি সম্পন্ন বিভিন্ন কার্যকলাপ তার এক ধরনের পৃষ্ঠপোষকই ছিলেন। আজকের দিনে আমরা দেখি সমাজে, দেখবেন সব জায়গায় অপেশাদারিত্ব সেগুলো যেন চলে যাচ্ছে। সব কিছু পেশাদারি হয়ে গিয়ে আমাদের অ্যামেচার যে বিষয়গুলো, এই যেমন অ্যামেচার যাত্রা, অ্যামেচার ফুটবল, অ্যামেচার থিয়েটার, এগুলো চলে যাচ্ছে। বিভিন্ন লৌকিক খেলাধুলা আস্তে আস্তে সব বিলীয়মান হয়ে যাচ্ছে। এতে করে আমাদের সমাজের খুব ভালো কিছু হচ্ছে না। তো আমাদের এখানে মেলাতে আজকে এবং আগামী 3 দিন এই ধরনের নানা রকমের অনুষ্ঠান তুলে ধরা হবে। আজকে শুরু হচ্ছে এই মুহূর্তে লোকশিক্ষা পরিষদ কর্মীবৃন্দর দ্বারা পরিচালিত এবং স্টেজড বাই দেম শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। নাটকটির রচনা এবং সেখান থেকে খানিকটা এডিট করা হয়েছে অবশ্য শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত। আপনারা অনেকেই হয়তো জানেন, ইনি কল্লোল যুগের বিখ্যাত কবি। রবীন্দ্র উত্তর যুগে যখন একদল কবি রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে কিছু একটা করতে চাইছিলেন সাহিত্য সাধনার কাজে, তাদের অন্যতম এবং তার 4 খণ্ডে পরম পুরুষ রামকৃষ্ণ, সেখান থেকে নেওয়া শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। শুরু হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কর্মীবৃন্দের দ্বারা আয়োজিত শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের প্রণাম। আশ্রমের সকল সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দের চরণে আমাদের আভূমি প্রণাম জানাই। শুরু করছি আজকের গীতি আলেখ্য রামকৃষ্ণায়ন। লোকশিক্ষা পরিষদের কর্মীবৃন্দের বিনম্র নিবেদন, অচিন্ত কুমার সেনগুপ্তের নাট্য রচনা অবলম্বনে গীতি আলেখ্য রামকৃষ্ণায়ন। धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि युगे युगे। যিনি আচণ্ডাল, দীন ও দরিদ্রের বন্ধু, সর্বকল্যাণময়, আবার যিনি শ্রীকৃষ্ণ রূপে কুরুক্ষেত্রে গীতা মন্ত্রে গম্ভীর মধুর সিংহনাদ করেছিলেন, তিনি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ রূপে ধরাতলে অবতীর্ণ। ওম
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হুগলি জেলার প্রত্যন্ত গ্রামটি কামারপুকুর। সেখানকার নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গেছেন গয়ায়। গয়ায় একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন স্বয়ং গয়ায় গদাধর শ্রী বিষ্ণু তার সম্মুখে উপস্থিত। গদাধর শ্রী বিষ্ণু তাকে বললেন, ক্ষুদিরাম, প্রভু, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। আমার ঘরে? তা আমার ঘরে এলে তো তোমার যে বড় কষ্ট হবে ঠাকুর। আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পারবো না ঠাকুর। গরিব বলে কিছু ভাববার নেই, তুমি যা দেবে তাই আমি মহানন্দে গ্রহণ করব। প্রভু, नम ब्रह्मण्य देवाय ब्रह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नम ब्रह्मण्य देवाय ब्रह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। এদিকে কামারপুকুরের ক্ষুদিরামের গ্রাম্য ঘরটির কাছে আছে যুগীদের শিব মন্দির। সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে নিষ্ঠাবতী চন্দ্রমণি দেবী ও ধনী কামারিনী গল্প করেছিলেন। হঠাৎ চন্দ্রমণি দেবী লক্ষ্য করলেন মন্দিরের ভিতর আলোয় আলোময় হয়ে উঠেছে। ও ধনী, দেখ দেখ, এত আলো কিসের? কই গো মা ঠাকুরন, কই? আমি তো ছাই কিছুই দেখতে পাচ্ছি না। বললো তোর কি চোখ গেছে? দেখিস না মহাদেবের দেহ থেকে আলো বেরিয়ে ওলো ধনী, ও যে আমার মধ্যে ঢুকছে। আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। ওলো ধনী, আমায় ধর। ও মা গো, তোমার কি হলো? এই তো আমি, এই গো মা ঠাকুরন অজ্ঞান হয়ে গেছে গা। আসন্ন ঢেকি সালে চন্দ্রমণি দেবীর আতুর ঘর রচিত হল। ধনী কামারিনী দাইমার ভূমিকা নিলেন। 1836 খ্রিস্টাব্দ 17 ফেব্রুয়ারি, 1242 বঙ্গাব্দ, 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয় তিথি, ভোরবেলা ভূমিষ্ঠ হলেন যুগাবতার। ঠাকুর, ঠাকুর, কই গো ঠাকুর?
কই গো ঠাকুর, তোমার তোমার চাঁদ পাড়া ছেলে হয়েছে গা, কি রূপ গা। বলো মেয়েরা, তোরা কি দাঁড়িয়ে থাকবি? বলি শাক বাজা, উলু দে। কেলো 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 আলো করে আমার পুকুরে, কেলো আলো করে আমার পুকুরে, হলুদে শঙ্খ বাজা বরণ করে নে, হলুদে শঙ্খ বাজা বরণ করে নে, কেলো 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 আলো করে আমার পুকুরে। ধন্য ক্ষুদিরা চন্দ্রমণিমা, ধন্য সে ঢেকি সালে মধুর ফাল্গুনে, ধন্য ক্ষুদিরা চন্দ্রমণিমা, ধন্য সে ঢেকি সালে মধুর ফাল্গুনে, উষাকালে গয়ার গদাধর, উষাকালে গয়ার গদাধর, এলে তুমি এ কুটিরে শুভ লগনে, এলে তুমি এ কুটিরে শুভ লগনে, কেলো 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 আলো করে আমার পুকুরে, কেলো আলো করে আমার পুকুরে। এবার অন্নপ্রাশন ও নামকরণ। বাবা নাম রাখলেন গদাধর। আদর করে সবাই ডাকে গদাই বলে। শিশু গদাই ধীরে ধীরে বেড়ে ওঠে। ছোট থেকেই তার মধ্যে ভক্তি ভাব ফুটে ওঠে। সে আপন খেয়ালে গান গায়, কখনো হাসে কখনো কাঁদে। সাধু সঙ্গ তাকে আকৃষ্ট করে। এইভাবেই একদিন বালক গদাই আপন খেয়ালে মুড়ি চিবোতে চিবোতে আলের পাড় দিয়ে হাঁটছিল। হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে গেল, তার উপর দিয়ে সাদা বক উড়ে চলেছে। এই দেখে গদাই বিভোর হয়ে বাহ্য জ্ঞান হারায়। সেই দিন শিব পূজা অর্থাৎ শিবরাত্রির উপবাস। পাইনদের বাড়ি যাত্রা হবে, খুব হইচই। এই পাইনদের বাড়ি যাত্রায় কেমন ধুম পড়েছে দেখেছিস? তা তো দেখছি, তা ধুম তো পড়েছে। দূর দূর থেকে কত লোক এসেছে। তা তা যাত্রা শুরু হবে কখন? হ্যাঁ। এখনো শুরু হলো না কেন? হ্যাঁ হ্যাঁ তাই তো কখন কখন শুরু হলো কেন? শুরু হলো না কেন? ও মশাই শুনুন শুনুন, বলি যাত্রা শুরু হবে কখন? যাত্রা শুরু হবে কখন? আগে আমরা তো শুরু করতেই পারি, যদি একজন শিব জোগাড় করে দেন না, বাকিটা আমি চালিয়ে নিতে পারবো। হ্যাঁ
শিব সে কি সে কি? কোথায় পাবো? শিব কোথায় পাবো? শিব কোথায় পাবো? গদাইকে শিব সাজালে কেমন হয়? হ্যাঁ, গলাইকে শিব সাজালে চমৎকার হয়, চমৎকার হয়। বাবা বম 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 ভোলা, 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 বাবা বম 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 ভোলা। যেমন খেপা তেমনি খেপি তেমনি দুটি ছেলা, যেমন খেপা তেমনি খেপি তেমনি দুটি ছেলা, বাবা বম 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 ভোলা, বাবা বম 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 ভোলা। আহা, কি সুন্দর মানিয়েছে গদাইকে, যেন যেন সাক্ষাৎ শিব। হরধনু বিষধরে সিংহে দাও সিঁদুর ভরে, হরধনু বিষধরে সিংহে দাও মধুর ভরে। বাবা বম 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 ভোলা, বাবা বম 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 ভোলা, বাবা বম 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 ভোলা, বাবা বম 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 ভোলা। একই আরে গান থেমে গেল কেন গো? কি হলো কি হলো? থেমে গেল কেন? এ কি গদাই নড়ে না কেন? ওরে গদাইর যে শিবের ভর হয়েছে রে, ওর কানে শিব মন্ত্র দাও, শিব মন্ত্র দাও। গদাই বড় হয়েছে, গ্রামের পাঠশালায় সে তেমন ভাবে পড়াশোনা শিখলে না। বড় দাদা রামকুমার তাকে কলকাতায় নিয়ে এলেন। গদাধর, কি বলছো রামকুমার দাদা? গ্রামে তো তোর কিছু হলো না, তাই তোকে কলকাতায় নিয়ে এলাম। এখানে তোকে টোলে ভর্তি করে দেব। এখানে এখানে কি শিখবো দাদা? শাস্ত্র, ব্যাকরণ সব শিখবি। টাকা রোজগার করতে হবে তো। না না দাদা, ও চাল কলা বাঁধা বিদ্যে আমার দরকার নেই, আমার দরকার নেই। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে, ওকে কাছে গো তোর ধন বিহানে, কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা করে রবে ঘরের কোণে, যদি দাও মায়ামায় অভয় চরণ, দাও মায়ামায় অভয় চরণ, রাখি হৃদি পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। গদাধর, দাদা, মথুর বাবু তোর কথা জিজ্ঞেস করছিলেন। মথুর বাবু? হ্যাঁ রে, মথুর বাবু, রানী রাসমণির জামাই সেজ বাবু। আমি তো দক্ষিণেশ্বরের রানীর কালী মন্দিরের পূজক হয়েছি। তা তা তুই কি করবি বল? মথুর বাবু তোকে দেখেছেন, বললেন সুন্দর দেখতে, ভালো গান গায়, সে এই মন্দিরে কাজ করবে। না দাদা, ওই বাধা ধরা কাজের মধ্যে আমি নেই। আমি আপন হাতে মূর্তি বানাই,
আপন ভাবে গান গায়। সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালে। আদিভূতা সনাতনী শূন্যরূপ শশীমালি, আদিভূতা সনাতনী শূন্যরূপ শশীমালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালে। শেষ পর্যন্ত গদাই দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী হলো। মায়ের চিন্ময়ী রূপ দর্শনের জন্য ব্যাকুল ভাবের মধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর। মা চন্দ্রমণি ভাবলেন ছেলের বিবাহ দিলে মাথা ঠান্ডা হবে, তাই পাত্রের খোঁজ চলল। ছেলে শুনে বলল, কোথায় খুঁজছো মা? জয়রামবাটির মুখুজ্জে বাড়িতে খোঁজো, সেখানে সেখানে কোণে কুটো বাঁধা আছে। তাই হলো। রামচন্দ্র মুখোপাধ্যায়ের ও শ্যামাসুন্দরী দেবী কন্যা শারদামণির সঙ্গে বিয়ে পাকা হলো। যথাসময়ে বিবাহ অনুষ্ঠিত হলো। বিবাহের পর আবার গদাই দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। এবার তিনি গুরুর কাছে বসে নানাভাবে সাধনা শুরু করলেন। বাবা, তুমি এখানে এই দক্ষিণেশ্বরে কবে থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি? তুমি তুমি কে মা? আমি ভৈরবী, যোগেশ্বরী। আমাকে আমাকে খুঁজে বেড়াচ্ছ? আমার কথা তুমি জানলে কি করে মা? জগৎ জননী মহামায়া আমাকে জানিয়েছেন, বলেছেন তন্ত্রমতে তোমাকে দীক্ষা দিতে। দাঁড়াও দাঁড়াও, আমি আমি নিজে গিয়ে মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও। তোমার মা কি বললেন? মা মত দিয়েছেন গা, মত দিয়েছেন। তোমার সেজবাবুর সঙ্গে দেখা হতে তিনি জিজ্ঞাসা করলেন তোমার ভৈরবটি কোথায়। তুমি কি বললে? বললাম মন্দিরে তালের পায়ের তলায় যে মহাকাল শুয়ে আছে ওই ভৈরব। আর সেজবাবু কি বললেন? না, তিনি বললেন ওটি তো অচল, সচল ভৈরবটি কোথায়। আমি কি বললাম জানো? কি বললাম এই গদাধরী নরদেহে সেই সচল ভৈরব। শ্যামা উড়াছ ঘুরি।
এ ভব সংসার বাজারের মাঝে শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি। এ ভব সংসার বাজারের মাঝে এই যে মনোঘুরি আশা বায়ু বাধা তাহে মায়া দড়ি শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি। বিষয়ে মেঞ্জেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। বিষয়ে মেঞ্জেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে, লক্ষ্যে দুটো একটা কাটে। হেসে দাও মা হাত চাপুরি শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি। এ ভব সংসার বাজারের মাঝে শ্যামা মা। এরপর তিনি বৈষ্ণব মতে সাধনা করেন, তারপর রামলালার সাধনা করেন, আর তারপরে বেদান্ত মতে দীক্ষা নিলেন তোতাপুরীর কাছে। জটা জুটোধারী সন্ন্যাসী, আপনি আপনি কি তোতাপুরী? কি আশ্চর্য, তুই আমার নাম জানলে কে করে? আমার আমার মা বলেছে গা, মা বলেছে। তোকে নিরাকার বেদান্ত সাধন মন্ত্রে দীক্ষা দিতে এসেছি। আমি জানি, আমার মা বলেছে। আমার মায়ের মত আছে গা, মত আছে। মাকে যিনি ঘরে মন্দিরে বিশ্ব চরাচরে সেই মা গো। আরে এ ব্রহ্মবিদ্যায় ওসব মা ভা চলবে না। কেন গো, আপনি কি বলছো গা? যা সত্য তাই তো ব্রহ্ম। আমি সব মানাই, সব মেলাই। আমি তো সর্বসমন্বয় গো, সর্বসমন্বয়। মন করোনা দেশাদেশি, মন করোনা দেশাদেশি। যদি হবি রে বৈকুণ্ঠবাসী, মন করোনা দেশাদেশি। আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তল্লাশি। আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তল্লাশি। ওই কালী কৃষ্ণ শিব রাম, কালী কৃষ্ণ শিব রাম সকল আমার লোকেশি। ওই কালী কৃষ্ণ শিব রাম সকল আমার লোকেশি। মন করোনা দেশাদেশি, মন করোনা দেশাদেশি। এবার আমি তোমাকে দীক্ষা দিলাম। আজ থেকে তোমার নাম হোক রামকৃষ্ণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এবার কালী তোমায় খাবো, এবার কালী তোমায় খাবো, খাবো গোদিন দয়াময়ী, খাবো গোদিন দয়াময়ী। গণ্ড যোগে জন্ময় আমার, খাবো গোদিন দয়াময়ী। এবার কালী
তোমায় খাবো, এবার কালী তোমায় খাবো। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাখে গো ছেলে। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাখে গো ছেলে। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাখে গো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, তুমি খাও কি আমি খাই মা, দুটোর একটা করে যাব। এবার কালী তোমায় খাবো, এবার কালী তোমায় খাবো। এরপর ঠাকুর রামকৃষ্ণ ক্রমান্বয়ে হনুমানের ভাবে, রাধা ভাবে সাধনা করলেন। মুসলমান ও খ্রিস্ট ধর্মের সাধনা করে সিদ্ধান্ত দিলেন যত মত তত পথ। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদা চলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। ওয়াটার পানি ভারী নাম দেয় জলে, এক ওয়াটার পানি ভারী নাম দেয় জলে। আল্লাহ গাড়ি সামুসা, আল্লাহ গাড়ি সামুসা, কালী নাম ভেদ বলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। এরপর নানা ঘটনা ঘটে। ক্রমে মা এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর আয়োজন করলেন ষোড়শী পূজার। ফলহারিণী কালী পূজার রাতে নিজের ঘরে আসন পেতে বসালেন তাঁর স্ত্রীকে। তার পায়ে সমর্পণ করলেন এত দিনকার সাধনার ফল। নারীকে দিয়ে গেলেন সর্বোচ্চ আসন। তার স্ত্রী মুখে উচ্চারিত হলো, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা, ত্রিপুরে সুন্দরী সিদ্ধি দারুণ মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করো। এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে। এরপর সুরেন মিত্তিরের বাড়িতে 18 বছরের ভাবি বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথের সঙ্গে দেখা। তাকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ জানালেন ঠাকুর। বহুদিন কেটে যাওয়ার পর নরেন এলেন দক্ষিণেশ্বরে। কে কে লরেন এসেছিস? লরেন, হায় হায় হায়, এ তো তোর নিজের বাড়ি গা।
নিজের বাড়ি আসতে এত দেরি করলি কেন? লে, লে, একটা গান শোনা, একটা গান শোনা। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসারে বিদেশে বিদেশির বেশে, সংসারে বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবে তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সবে তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। মার কাছে কেঁদে পড়লাম। মা, শুদ্ধ ভক্ত না পেলে আমি কেমন করে পৃথিবীতে থাকবো? আমার দিন কি বিফলে যাবে? তাই তো মা তোকে পাঠিয়ে দিলে রে, মা তোকে পাঠিয়ে দিলে। যাবে কে হ্যাঁ দিনো আমার, বিফলে চলে যাবে কে হ্যাঁ দিনো আমার, বিফলে চলে আছে নাথ দিবানিশি, আশা পথ নিরখিয়ে। আছে নাথ দিবানিশি, আশা পথ নিরখিয়ে। যাবে কি হে দিন আমার, বিফলে চলে যাবে কি হে দিন আমার, বিফলে চলে। আচ্ছা, তুমি যে এত মা মা করো, মাকে দেখতে পাও তুমি? কিরকম দেখো? এই তোকে যেমন দেখছি ঠিক তেমনি। আমার মা হাঁটে, চলে, কথা কয়। আমি দেখতে পারবো? নিশ্চয়ই পারবি। তোর এমন চোখ, আর তুই পারবি নে? কিন্তু কেমন তোমার কালী? কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী
করে মন, কে জানে কালী কেমন। প্রসাদ বলে লোকে হাসে, সন্তরণে সিন্ধু গমন। প্রসাদ বলে লোকে হাসে, সন্তরণে সিন্ধু গমন। আমার প্রাণ বুঝেছে মন বোঝে না, প্রাণ বুঝেছে মন বোঝে না। ধরতে শশী হয়ে বামন, কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন। আমি ঈশেন মুখুজ্জিকে বললাম, ঈশেন যা হেথায় তা হোথায়, হাত বাড়িয়ে যাকে পাওয়া যায় তার জন্য পদ বাড়িয়ে লাভ কি গা। গয়া গঙ্গা প্রভাসাদে, কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে, কালী 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 বলে, অজপা যদি ফুরায়। গয়া গঙ্গা প্রভাসাদে, কাশী কাঞ্চি কে বাঁচায়। কালী 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 বলে, কালী 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 বলে, অজপা যদি ফুরায়। গয়া গঙ্গা প্রভাসাদে, কাশী কাঞ্চি কে বাঁচায়। কে কে আমি আমি নরেন। লরেন, এই ঝড় জল দুর্যোগ মাথায় করে এত রাতে এসেছিস দক্ষিণেশ্বরে? হ্যাঁ এসেছি। কেন কেন আসিস? তুই আমাকে নিস নে, মানিস নে, তবে কেন কেন তুই আসিস? কেন কথা আসি? কথার জবাব দে, বল বল কেন আসিস? কেন আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আসিস? আমি আসি তোমায় তোমায় ভালোবাসি বলে। ভালোবাসিস? তুই তুই আমাকে ভালোবাসিস? ঠাকুর, তুমি সেই নররূপী নারায়ণ। লোকে বলে তুমি উন্মাদ। তুমি তুমি যদি উন্মাদ, তবে এত ভালোবাসো কেন? চেনো না, শোনো না, নিজেকে লুকিয়ে রাখো, অথচ বাতাসের মতো আপন করে ভালোবাসো আমায়। হে জগন্নাথ, তুমি আমায় শক্তি দাও। সূর্যের আলোতেই যেমন লোকে সূর্যকে দেখে, তেমনি তোমার করুণাতেই আমি যেন তোমায় দেখতে পাই। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ এসেছেন ঠাকুরের কাছে। এসো এসো গিরিশ, এসো। কেমন আছো? মন খারাপ, তাই মদ খেয়েছি। তা খা না, খা খা, কতটুকু খাবি খা, আর কতদিন বা খাবি? তুই এ নেশা করেছিস আর এক নেশার খবর পাসনি বলে। যখন যখন সে নেশা পেয়ে বসবে, তখন এ নেশা কোন ছাড়? কি তুমি মদ খেয়ে মাতাল হয়ে এসেছো দক্ষিণেশ্বরে? চুপ কর তো ঋতু। গিরিশ এসেছে আমার কাছে,
সে মদ খেয়ে আসুক আর ভাং খেয়ে আসুক, তাতে তোর কি রে? যা যা যা, দূর হয়ে যা, দেখে এখান থেকে দূর হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। এই মাতাল পাপিটার সামনে থাকতে আমার বয়েই গেছে। পাপি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সত্যি আমি মহাপাপী। ওরে ওরে, যে শালা সর্বদা পাপ পাপ করে সে শালাই পাপী হয়ে যায়। তার চেয়ে ভাবনা রে, আমি মায়ের ছেলে, আমার আবার পাপ পাপ কি গা? আমার আবার পাপ পাপ কি? আমার এই নেশা কাটিয়ে দাও ঠাকুর। যাবে যাবে, সব কেটে যাবে, সব কেটে যাবে। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মদ মাতালে মাতাল করে। সুরা পান করি নি আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরা পান করি নি আমি মা। ঠাকুর ঠাকুর, ওকে কাঁদছিস কেন? আমার কিচ্ছু হবে না ঠাকুর। আমি পাপী, পাপের পাহাড় করেছি। পাপের পাহাড় করেছিস নাকি রে? ও তো তুলোর পাহাড়। মা বলে ফু দে, ও উড়ে যাবে। যার মা নামে এমন বিশ্বাস, তার হবেই হবে, হবেই হবে। আমার হবে। বাঁচালে ঠাকুর, আমি অকুলে কুল পেলাম। আর আমি তলিয়ে যাব না, আর আমি ভেসে যাব না। কিন্তু এখন থেকে কি করব ঠাকুর? যা করছিস তাই করবি। কি করছি? বই লিখছি। ধারণা নেই, লিখে চলেছি অভ্যাস বসে। লোকে বলে অন্তরে বিশ্বাস না থাকলে অমন জিনিস বেরোয় না কলম দিয়ে। বিশ্বাসের জোর তো ভারী। লোক শিক্ষা হচ্ছে নাকি? মস্ত পণ্ডিত আমি। লোক শিক্ষা দেবার আর লোক নেই দুনিয়ায়। আপনার পদাশ্রয়ে এসে এখনো বই লেখা ঠাকুর। ওরে বই লেখাটাও তো কর্মগা। কর্ম না করলে কৃপা পাবে কি করে? যার যা মনের পাপ আছে এক পটে জানাও ঈশ্বরকে। যিনি বিন্দুকে সিন্ধু করতে পারেন, তিনি পারেন পাপকে মার্জনার পারাবারে ডুবিয়ে দিতে। কিন্তু কি করে জানাবো ঠাকুর? আমি যে বড় দুর্বল ঠাকুর। ওরে তাও কি তিনি জানেন না রে? খুব জানেন, খুব জানেন। তাই একবার তার শরণাগত হও, সব সমাধান হয়ে যাবে। শ্রীহরি কখনো শরণাগতকে পরিত্যাগ করে না গা, পরিত্যাগ করে। দূর ঠাকুর, আমি কি হরি টরি কাউকে চিনি নাকি ঠাকুর? আমি চিনি শুধু তোমাকে। আমাকে তুমি অহৈতুকী ভক্তি দাও ঠাকুর। আমাকে তুমি অহৈতুকী ভক্তি দাও। অহৈতুকী ভক্তি জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়। একটা গান শোন। সমাধান কি সবাই পায় রে, কালী ধান কি সবাই পায়। সমাধান কি সবাই পায় রে, কালী ধান কি সবাই পায়। অবোধ মন বোঝে না একই দায়, অবোধ মন বোঝে না একই দায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত তবু সে
ঠাকুর ঠিক বলেছেন, নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। হে ঠাকুর, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি চরাচর চিরন্তন, তুমি ভুবনাকার ব্রহ্ম, তুমি রাজীব লোচন রাম, তুমি পিতামহ ব্রহ্মা, তুমি পতিত পাবন নারায়ণ। আমায় তুমি পবিত্রতা দাও ঠাকুর, তোমার স্পর্শে পবিত্র হোক আমার মন প্রাণ। ঠাকুর এসেছেন গিরিশের নাটক দেখতে। স্টার থিয়েটারে নাটক চৈতন্য লীলা। কেশব গুরু করুণানিধি কুঞ্জ কানন চারি, কেশব গুরু করুণানিধি কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন, মাধব মন মোহন, মোহন মুরলীধারি, কেশব গুরু করুণানিধি কুঞ্জ কানন চারি। ওরে বাবা, ওরে বাবা, আজকে আজকে কি ভিড় রে! হ্যাঁ হ্যাঁ, কি ভিড় নাটক রে! আজকে চৈতন্য লীলা। চৈতন্য লীলা? হ্যাঁ, বিনোদিনী বিনোদিনী নিমাইয়ের পাঠ করবে। দক্ষিণেশ্বরের ঠাকুর নিজে এসেছেন এটা দেখবেন বলে। চুপ এই, চুপ চুপ, এই, বিনোদিনী এই, আসছে, চুপ চুপ, চুপ চুপ, চুপ চুপ। কর, চুপ এই, কর। আসছে, বিনোদিনী আসছে। হরি মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়, আমি ভাবে একা দাও হে দেখা, ভাবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মজায় লোকালে কোথায়, হরি মন মজায় লোকালে কোথায়। আহ, কি গান! এই না হলে গান! আহ আহ, মা মা, তোর চৈতন্য হোক। বল মা বল, হরি গুরু গুরু হরি, 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 হরি গুরু গুরু হরি। জুড়াইতে চাই কোথায় জোড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথা জোড়াই।
ঠাকুর ঠাকুর, থিয়েটারে বড় অশান্তি, ভাবছি থিয়েটার ছেড়ে দেব। কিন্তু গিরিশ, তুই থিয়েটার ছাড়বি কেন? থিয়েটারে লোকশিক্ষা হয়, শুধু ঈশ্বরকে আমোক্তারি দাও, ঝামেলা মিটে যাবে। ওরে ওরে, ঈশ্বর কাজ দেখেন না রে, মন দেখেন, মন। কি গো বৈরাগী, গাইবে নাকি? ও মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে। ও মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে। এবার বর্ষা ভারী হও সারি লাগো আদা জলকে, বর্ষা ভারী হও সারি লাগো আদা জলকে। মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে। এক পাগলি আসতো আমার কাছে, লোকে তাকে ঘেঁষতে দিতে নেই, তাড়িয়ে দিতে। বংশী বাজিল বিপিনে, বংশী বাজিল বিপিনে। আমার তো না গেলে নয়, আমার তো না গেলে নয়। পথে শ্যাম দাঁড়িয়ে আছে, পথে শ্যাম দাঁড়িয়ে আছে। তোরা যাবি কি না যাবি বল, পথে শ্যাম দাঁড়িয়ে আছে। বংশী বাজিল বিপিনে, এই গান বংশী সেই পাগলি না? বিপিনে, বংশী বাজিল বিপিনে। আমি জিজ্ঞেস করলাম, তোর ভাব কি রে? সে বললে, আমার মধুর ভাব। আমি বললাম, ওরে ওরে, আমার যে মাতৃভাব রে, আমার যে মাতৃভাব। মাগো আনন্দময়, নিরানন্দ করুণা। মাগো আনন্দময়, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়, নিরানন্দ করুণা। ঠাকুর গলায় ক্ষতরোগে আক্রান্ত রয়েছেন কাশীপুরে। একদিন নরেন্দ্রনাথকে একা ঘরে ডেকে দিয়ে গেলেন তার সমস্ত শক্তি এবং ঘোষণা করে গেলেন তার আসল পরিচয়। কে লড়েন এনেছিস? লড়েন ঠাকুর, হ্যাঁ, আপনি আপনি অসুস্থ? ওরে লড়েন, লড়েন, কাছে আয়, কাছে আয়, আমার কাছে, আমার কাছে আয়। আজকে আজকে না, আজকে না, হাটে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব রে, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। তোর কাছে বলে যাব একটা একটা গোপন কথা। কি কথা, কি কথা ঠাকুর? এখানকার এখানকার যা কিছু সব সব নজির স্বরূপ। কিসের নজির? ঈশ্বর লাভের জন্যই মানব জীবন, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাই এখানেই দেখো মানব জীবনের চরম সার্থকতা। আমি আমি 16 ড্যাং করে গেলাম রে, তোরা তোরা এক ড্যাং করিস। নরলীলা কেমন জানো?
যেমন ধরো ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সেই সচ্চিদানন্দ, তারই একটি শক্তি একটা একটা নলের ভিতর দিয়ে আসছে। নরেন ভাবলেন, এই অসহন রোগ ক্লেশের মধ্যে এই শয্যায় শুয়ে ঠাকুর যদি বলতে পারেন তিনি ভগবানের অবতার, তিনি আদিদেব, তিনি পুরাণ পুরুষ, সমস্ত বিশ্বের নিলয় নিধান, তিনি তিনি ভগবান, তবে তাই এখনো তোর জ্ঞান হলো নে রে, জ্ঞান হলো নে, এখনো তোর সংশয় কাটলো নে। ওরে ওরে, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং ইদানিং এই দেহে রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ। যে রাম, সেই কৃষ্ণ, সেই হলো রাম কৃষ্ণ। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধাম মানব পাবক হে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধাম মানব পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। নমস্কার। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনাদের বিনম্র নিবেদন, প্রণাম নিবেদন করে, ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। অপূর্ব, অনবদ্য শিল্পী এবং সঙ্গতকারীদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের কিছুক্ষণের জন্য অন্তত শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত হলাম আমরা, রামকৃষ্ণায়ন সত্যিকারের হলো। এই যেন এক প্রত্যক্ষ অনুধান। শেষ হয়ে হইল না শেষ, তবু রেশটুকু থেকে যাবে আগামী বছরের জন্যে। শ্রুতি নাটকে যারা রূপদান করেছেন তাদের নামগুলো একবার বলছি, এবং সেই সঙ্গে আমি আশ্রমের বিশিষ্ট মহারাজরা যদি কেউ থাকেন, স্বামী তৎপরানন্দজি এবং মাধবেশানন্দজি যদি দয়া করে স্টেজে আসেন, শিল্পীদেরকে কিছুটা সম্বর্ধনা দেওয়া হবে। নাটকে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী রণজয় গাঙ্গুলি, নরেন ও বিষ্ণু শ্রী সৌমশ্রী গিরি, ক্ষুদিরাম ও রামকুমার চরিত্রে শ্রী সীতানাথ ত্রিপাঠী, ভৈরবী যোগেশ্বরী শ্রীমতী জয়ন্তী দত্ত, ধনী কামার্নি শ্রীমতী শিবানী হালদার, তোতাপুরী ও গিরিশ চরিত্রে শ্রী প্রত্যয় রায়চৌধুরী। সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্রী অনুপ মাইতি, রণজয় গাঙ্গুলি, প্রত্যয় রায়চৌধুরী, শ্রীমতী শিবানী বসু, জয়ন্তী দত্ত ও শিবানী হালদার। অর্গানে ছিলেন শ্রী অশেষ দে এবং তবলায় শ্রী প্রদীপ সরকার, দৃশ্যায়নে শ্রী সুব্রত মাইতি। এবং সমগ্র নাটকটি গ্রন্থনা এবং পরিবেশনায়, সেই সঙ্গে চন্দ্রমণি দেবীর অভিনয়ে শ্রীমতী ইন্দ্রাণী সেন। এখন একে একে দেওয়া হচ্ছে। মহারাজ তৎপরানন্দজি পুরস্কৃত করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয়কারী শ্রী রণজয় গাঙ্গুলি মহাশয়কে। একটু দয়া করে হাততালি দেবেন আপনারা। নরেন ও বিষ্ণু চরিত্রে শ্রী সৌমশ্রী গিরি,
ক্ষুদিরাম চরিত্রের শ্রী সীতানাথ ত্রিপাঠী, ভৈরবী চরিত্রে শ্রীমতী জয়ন্তী দত্ত, ধনী কামারনী চরিত্রের শ্রীমতী শিবানী হালদার, তোতাপুরী ও গিরিশ চরিত্রের শ্রী প্রত্যয় রায়চৌধুরী এবং সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন একে একে শ্রী অনুম মাইতি, শ্রীমতী শিবানী বসু ও শিবানী হালদার। অর্গানে ছিলেন শ্রী অশেষ দে, তবলা সঙ্গতে ছিলেন প্রদীপ সরকার এবং দৃশ্যায়নে শ্রী সুব্রত মাইতি। পরিচালনায় ছিলেন ইন্দ্রাণী সেন এবং বিশেষভাবে যিনি সহায়তা করেছেন, যার অনুপ্রেরণা এবং সহায়তা ছাড়া হতোই না, তিনি শ্রীমতী ঝুমা সানা। শেষ হলো আজকের এই অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান, লম্বা অনুষ্ঠান অবশ্যই। এরপরে আছে আজকে ভজন পরিবেশন করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী কৃপাকারানন্দজি মহারাজ, বিশিষ্ট সঙ্গীত বিশারদ শিল্পী, রামকৃষ্ণ মিশন আশ্রমের বেলুর মঠের রামকৃষ্ণ মিশন মঠ। এবং তারপরে আছে 7:20 থেকে, পসিবলি 7:30 থেকে শুরু হবে চন্দ্রগুপ্ত, নাটক চন্দ্রগুপ্ত, রচনা দীননাথ সেন, পরিবেশনায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নরেন্দ্রপুরের ছাত্ররা। আমি একটু স্বামীজি তৎপরানন্দজিকে বলবো দয়া করে যদি একটু কিছু বলেন আর কি, খুব অল্প সময়ের মধ্যে। এর মধ্যে একটু সময় চেয়ে নেব আপনাদের থেকে, স্টেজটা তৈরি করতে হবে পরবর্তী অনুষ্ঠানের জন্য। সবাইকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাই। পূজ্যপাদ আমাদের মাধবেশানন্দজি, আপনাকে প্রণাম জানাই। এখানে এত সুন্দর একটি শ্রুতি নাটক হলো, এমন অবতার মহাপুরুষদের এমন একটি নাটক যার ভিতরে এত গান, মানে গান এমন যে হয়তো 2-3 দর্জন গান রয়েছে, বন্যা বয়ে গেছে। তো এই সব গানের তৈরি করা, লেখা, তার পিছনে যারা যারা ছিলেন তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ জানানো হয়েছে, হবে না? তো আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এত ঠান্ডার মাঝখানে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে খেয়ে আসবেন, তো ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর খাবার জিনিসটা এখানে রয়েছে। কিন্তু সবাইদের মাঝখানে এটা কিন্তু আছে যে ঠাকুর আমাদেরকে চৈতন্য করে দেওয়ার জন্য বারে বারে বিভিন্নভাবে আমাদের মেলা হচ্ছে। আর এই মেলার ভিতরে যেমন ঠাকুর বলে না, ভক্তের জাত নাই, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে এখানে যে ভক্তরা আছে তারা ঠাকুরের নাম করার একটা গ্রুপের ভিতরে এসে যে স্পন্দন এখানে দিয়ে যাচ্ছেন, সেই স্পন্দনটাকে অনুভব করার চেষ্টা করবেন। সেটা শ্রী রামকৃষ্ণ স্পন্দন। এই স্পন্দনের ভিতরে নিজের জীবনটা রামকৃষ্ণময় হয়ে যাক, চৈতন্যময় হয়ে যাক, এই প্রার্থনা করে আমার কথাটাকে শেষ করি। সবাইকে ধন্যবাদ। জোর করে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি, মহামাई की, स्वामीजी महाराज जी की जय। বাহ, ধন্যবাদ। বনমালিদাকেও ধন্যবাদ জানাই। প্রণাম মহারাজ।